সালামু আলাইকুম স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। যে আমি কথা বলতেছিলাম না, কথা বলতেছিলাম, আমার ছেলের সাথে কথা বলছিলাম। জি স্যার। স্যার তো এখনো ক্লাসে স্যার শুরু ভালো করে নাই। আছেন? একটা মিনিট, আজকে প্রথম ক্লাস তো। জি স্যার। জি স্যার। আগে আমি ক্লাস শুরু করব। ক্লাস নিয়ে টেনশন নাই, কারণ উপস্থাপনা কঠিন হলে অনেক সহজ পড়াটা অনেক কঠিন লাগবে। জি আর স্যার। উপস্থাপনা সহজ হলে কঠিন পড়াটাই সহজ হবে। সহজ হয়ে ইনশা- যাবে। জি স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অলরেডি স্যার, একটা ব্যাচ ছিল আর কি, আমি ওখানে ক্লাস করাচ্ছিলাম। তো ওই ক্লাস থেকে আমি আমার একটা স্টুডেন্টকে দিয়ে বেরিয়ে আসলাম। বলছে আজকে ক্লাসটা যেন ও চালাই, কারণ আজকে রুটিনে ওই ব্যাচের ক্লাস, অনলাইন ব্যাচ, তাদের ক্লাস ছিল, সেই কারণে আর কি। সমস্যা নাই ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তাহলে এই বইটার নাম হলো হ্যাথওয়ে। যে হ্যাথওয়ে বইটি আমি দীর্ঘ 2012 সাল থেকে পড়াচ্ছি। এই বইটিতে কি কি আছে? এই বইটিতে আপনি পাবেন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনি ইউটিউবে আপনি অডিও ভিডিও উভয়টাই পাবেন। এটা হলো চ্যাপ্টার, আপনারা নিজে নিজে দেখবেন। আমি আপনাদের গ্রুপে পিডিএফ পাঠিয়ে দেব। একটা হবে লিসেনিং এর জন্য, আরেকটা হবে আপনার রিডিং এর জন্য। দুইটা পিডিএফ, একটা হলো পিডিএফ যেটা পড়বেন, আর ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো যেন আপনারা লিসেনিং শুনতে পারেন। এখানে আমি যা শুধু একটু আলোচনা করব যে ইউনিট ওয়ান, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, আপনি আমাদের বইটি থেকে কি কি শিখতে পারবেন? একটু মনোযোগ দিবেন। আপনি গ্রামার শিখতে পারবেন, গ্রামার শিখতে পারবেন, ভোকাবুলারি শিখতে পারবেন, এভরিডে ইংলিশ, রিডিং, লিসেনিং, রাইটিং। তাহলে আপনার চাহিদা অনুযায়ী, যাদের গ্রামার সমস্যা আছে, বেসিক থেকে আপনি গ্রামার শিখতে পারবেন। ভোকাবুলারি যাদের সমস্যা আছে, একদম সিম্পল সিম্পল ওয়েতে ভোকাবুলারি শিখতে পারবেন। এভরিডে ইংলিশ, এভরিডে কনভারসেশন, যেটা আমরা দৈনিক কথা বলে থাকি, সেটা শিখতে পারবেন। রিডিং, রিডিং পড়ার অভ্যাস তৈরি করা, রিডিং পড়ে বুঝতে পারা, রিডিং পড়ে আবার নিজে নিজে বলা, কি বুঝতে পেরেছি সেটা অর্জন হবে। রাইটিং, আপনি কিভাবে লিখবেন সেই রাইটিংটাও এখানে আপনাকে শেখানো হবে। তাহলে আপনি একই সাথে সব পাচ্ছেন, এমনটা নয় শুধু স্পিকিং ক্লাস, এমনটা নয় যে শুধু একটা লিসেনিং কোর্স, স্পিকিং কোর্স না, সবকিছু। তাহলে ইউনিট ওয়ান, এটা হলো ইউনিট ওয়ান। এই যে ইউনিট ওয়ান আমাদের গ্রামার, এম, ইজ, আর, মাই, ইউ, বেসিক থেকে শেখাবে। আচ্ছা, আপনারা যখন পড়বেন তখন কিভাবে পড়বেন? এই দেখেন, এখানে যখন 1.1 থাকবে, এটা হলো লিসেনিং স্টাইল। দেখেন দেওয়া আছে লিসেন অ্যান্ড সে দ্য অ্যালফাবেট অ্যারাউন্ড দ্য ক্লাস। মানে আপনি এটা শুনবেন, তারপর বলবেন। তো আপনার বাড়ির কাজ থাকবে এই লিসেনিংটা শোনা এবং বলা, শোনা এবং বলা। ওকে, আবার দেখেন, এই দেখেন 1.2, যতগুলো মাইক থাকবে, এই মাইক মানে লিসেনিং। এখানে একটা দেখেন মাইক আছে, এটা হলো লিসেনিং। তাহলে কি এগুলো আমি শুনতে পারবো? এই যে রিড অ্যান্ড লিসেন, প্র্যাকটিস দ্য কনভারসেশন। আপনি পড়বেন, তারপর শুনবেন। আগে পড়তে বলছে, রিড বলছে, রিড মানে কি আগে পড়েন এর পড়াটা। তারপর কি বলছে? লিসেন, লিসেন করেন। সেকেন্ড, প্র্যাকটিস করেন। এই কথোপকথন কার সাথে করবেন? নিজে নিজে, কোন বন্ধুর সাথে। আমরা আস্তে আস্তে যখন আমাদের পেইড গ্রুপে চলে যাবেন, 10 দিন ক্লাস করার পরে যারা পেমেন্টের মাধ্যমে পেইড গ্রুপে যাবে, তাদেরকে আমরা গ্রুপ করে প্র্যাকটিস করাবো। এক, তো সেই ক্ষেত্রে আপাতত আমাদের কোনো গ্রুপ থাকবে না, শুধু ক্লাস থাকবে আর পড়া দেখবেন। তাহলে এই বইটা আমরা কি বুঝতে পারলাম? যে আমরা যখন মাইক থাকবে, এটা মানে লিসেনিং। আচ্ছা, এই যে মাইক আছে, এটা মানে লিসেনিং।
তারপর আসি নিচে, এই যে শূন্যস্থান থাকবে, আমি কি শিখলাম, আমি এখানে প্র্যাকটিস করব। এখানে শিখলাম, এখানে এসে আমি প্র্যাকটিস করব। হ্যাঁ, যে আসলে এখানে কি হতে পারে, এখানে কি হবে, আমি নিজে নিজে ট্রাই করব। না পারলে স্যার আছে, স্যার দেখাবে, অথবা যারা ভালো পারে তারাও হেল্প করবে। এটা হলো গ্রামার স্পট। হোয়াটস মানে হোয়াট ইজ, নেমস মানে নেম ইজ, আই এম মানে 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 আই এম। তো এখানে এই কনস্ট্রাকশন মানে অর্থাৎ ছোট ছোট বাক্যগুলো যেগুলো শর্ট হচ্ছে, যে লেটারগুলো শর্ট হচ্ছে, যে ওয়ার্ডগুলো শর্ট হচ্ছে, একত্র হচ্ছে, সেইগুলো আমরা শিখতে পারবো ধীরে ধীরে। এটা হলো ইউনিট ওয়ান এর প্রথম পেজ। এভাবে যাবে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ। আপনি যেতে 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 পুরোটা বইয়ের আপনি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব কিছু শিখতে পারবেন। এই পর্যন্ত যা বলেছি, বই সম্বন্ধে যা আইডিয়া দিয়েছি, এখন আপনারা উন্মুক্ত। কেউ কি জানতে চান যে, বা বুঝতে চান যে আসলে আমি প্রশ্ন করতে চাই বা জানতে চাই বা বুঝতে চাই? কেউ কি কোনো কিছু প্রশ্ন করবেন, বা কোনো কিছু জানা আছে, কোনো কিছু থাকলে বলতে পারেন এই বই জি সম্বন্ধে। স্যার। জি বলেন। বই সম্বন্ধে স্যার, যেমন স্যার আমি রিডিং পড়তে পারি না, তো আমি কি বই পড়তে পারবো? আচ্ছা, একটা মিনিট একটা মিনিট, আমি আসতেছি। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি জি স্যার। বলেন, একজন বলেন জলদি। স্যার আমি রিডিং করতে পারি না। আচ্ছা, তাহলে এবার আসেন। আমি কিন্তু বলছি বইয়ের কথা, তো বইয়ের ক্ষেত্রে আপনি চলে আসছেন রিডিং এর ক্ষেত্রে। আচ্ছা, যখন আপনি শুনবেন কানে, জি। উচ্চারণটা শুনতে পারবেন না? জি স্যার। এই উচ্চারণটা আপনি বারবার রিপিট করবেন, পড়বেন আর রিপিট করবেন। রিডিং এর অনেকগুলো স্টেপ আছে। যারা রিডিং এর সমস্যা তাদেরকে বলছে, নাম্বার ওয়ান হলো লিসেনিং। আমি শুনবো, রিপিট করব, শুনবো, রিপিট করব। আমি আপনাকে বললাম, হ্যালো হোয়াটস ইউর নেম, হ্যালো হোয়াটস ইউর নেম। আপনি যখন লিসেনিং শুনবেন, যদি স্পিডে বলে, আমরা দেখে দিব অথবা আপনারা জানবেন যে ইউটিউবে যখন ভিডিওটা অন হয়, তখন ওখানে কর্নারে আপনার সেটিং এ গিয়ে স্পিড কমানো যায়, বাড়ানো যায়। স্পিডটা আপনি কমিয়ে, যারা বেশি দুর্বল তারা কমিয়ে কমিয়ে এটা উচ্চারণটা শুনবেন, প্র্যাকটিস করবেন। এটা একটা স্টেপ। দুই নাম্বার স্টেপ হচ্ছে আমরা রিডিং এর রুলস দেব। রিডিং এর রুলস দেব প্লাস ওয়ার্ড দেব। যেমন আপনাকে আমি বলি, এ ওয়াই থাকলে এই উচ্চারণ হয়, কি বলছি বলেন তো? এ ওয়াই থাকলে এই উচ্চারণ হয়। এই উচ্চারণ দিয়ে। এইভাবে আমরা এই অনেকগুলো এক্সাম্পল দেবো। তো যখন আপনি এই উচ্চারণগুলো, ধরেন আপনাকে আমি 100 ওয়ার্ড দেবো, 100 ওয়ার্ড প্র্যাকটিস করবেন। এভাবে আপনার রিডিং এ অনেক রুলস আছে, সেই রুলস দিব, আপনার প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে শিখবেন। তাহলে আমরা রিডিং শেখার দুইটা কৌশল। একটা হলো আমি আমার নিজস্ব মেথডে রিডিং শেখাবো, নিয়ম দিয়ে দিয়ে প্র্যাকটিস করাবো। দুই নাম্বার হলো, দুই নম্বর হলো আপনাদেরকে আমি কি করব, আপনাদেরকে আমি আহ ওই হ্যাড ওয়ে বইয়ে যে লিসিং দেবো, সেই লিসিং থেকে শিখবেন। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আহ বই নিয়ে এবং রিডিং নিয়ে আপাতত কারো কোনো সমস্যা নেই আশা করি। জি। ঠিক আছে, জি না স্যার। আমি একটা মিনিট, হ্যাঁ, আমার অন্য একটা মানে আমার অনলাইন ব্যাচের একটা মেসেজ আছে, এটা রিপ্লাই দিয়ে তারপর কথা বলবো।
ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তাহলে আমাদের বই নিয়ে যে কথা বলছিলাম, আশা করি বুঝতে পেরেছেন।